নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 5ই আগস্ট 2025, 19শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, মঙ্গলবার, শুক্লপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা, যোগেন্দ্র, চন্দ্র ধনু রাশিতে গোচররত, রাহুকাল বিকেল 3:01 থেকে বিকেল 4:30, শুভ সময় হিসেবে বেলা 12টা হতে দুপুর 1:32 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। চলে আসবে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মস্থলে প্রাপ্তিযোগ ভালো, ইকোনমিক জায়গাতে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের এক্সপ্যানশন পসিবল, পরিচিতির সার্কেল বাড়বে, বেনিফিটস ক্যারিয়ারে এনজয় করতে সক্ষম হবেন, কলিগদের সহযোগিতা থাকছে, নতুন কোনো স্টার্টআপের কথা ভাবলে এগোতে পারেন, দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো বস্তু নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে, দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে মতপার্থক্য আসতে পারে, সেটা নিজের হ্যান্ডে ক্লিয়ার করুন যত দ্রুত সম্ভব। লাভ লাইফের জায়গাটা বেটার। হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে, তাই সাবধানতা অবলম্বন করুন। আর্থিক দিক থেকে বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু বুঝে চলতে হবে। হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন, সেখান থেকে প্রপার ওয়ে আউট থাকছে বেরোবার। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। নতুন কোনো কিছু ইনোভেটিভ আইডিয়াকে যদি এই সময় নিয়ে কাজ করতে চেষ্টা করেন, তো সেখান থেকে সাকসেস আছে। ছোটো ছোটো জার্নি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং মা দুর্গার উদ্দেশ্যে লাল গোলাপ একটা নিবেদন করুন। মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পেতে চলেছে। আর্থিক দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন, তবে ইনভেস্টমেন্ট বাড়বে। হঠাৎ কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে সক্ষম হবেন লাভ হিসেবে। সন্তানের সাফল্যে গৌরবান্বিত হওয়ার মতো একটা দিন। আর্থিক ক্ষেত্রে বাজে খরচ যত এড়িয়ে চলবেন তত ভালো। কলিগদের সহযোগিতা পাচ্ছেন, এই সময় নতুন কোনো দায়িত্ব কাঁধে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, দুর্গের রক্ষণে স্বাহা মন্ত্রের 108 বার জপ করুন। কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা প্রবল। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে এই সময় রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিসরের নাম মান সম্মান বাড়তে চলেছে। কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন, এই সময়টা অবশ্যই ইতিবাচক। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল। স্কিল ডেভেলপ করতেও সক্ষম হবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ার গ্রোথ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, তবে ওভার কনফিডেন্স আপনার সব জায়গাটাকে রুইন না করে সেটা লক্ষ্য রাখুন। এই সময় বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস নিজের মধ্যে আপনাকে আনতে হবে। ধৈর্য ধরে একটা ভালো লিসনার হওয়ার চেষ্টা করতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ত্রুটি থাকছে, সেটাকে ব্যালেন্সে আনার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ়তা পেতে চলেছে। নিজের কাজের সাথে কাজ রাখুন, অন্য কোনো বিষয় নিয়ে টাইম ওয়েস্ট না করে নিজের ফিউচার ভেবে সেই রকমভাবে প্রত্যেকটা স্টেপস ফেলা বুদ্ধিমানের। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, দুর্গের রক্ষণে স্বাহা মন্ত্রের 108 বার জপ করুন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আগে থেকে খুব বেশি কোনো বিষয়ে এক্সপেকটেশন রাখলে কিন্তু আশাহত হতে হবে, তাই নিজের এন্ডে যে কাজ করণীয় সেটা সেরে রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে।
হঠাৎ কোনো জার্নি করার সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে, বিজনেসের প্রপার এক্সপ্যানশন পসিবল। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেখান থেকে ভালো লাভও জেনারেট করতে পারবেন। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলো যত সম্ভব দ্রুত ক্লিয়ার করতে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় কোনো ডিল ক্র্যাক করারও সম্ভাবনা থাকছে। মানুষজনের আস্থাভাজন হয়ে উঠতে পারবেন। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মরশুমি ফল দান করুন এবং মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো বস্তু নিবেদন করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একটা ব্যালেন্সড লাইফস্টাইল মেনটেন করার সুযোগ থাকছে। যেই জায়গাগুলো আপনার হাতের বাইরে যাচ্ছিল সেগুলোকে কিন্তু একটা নিজের আয়ত্তে আনতে সক্ষম হবেন সামান্য এফার্টসে। আর্থিক ক্ষেত্রে বুঝে চলুন, নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু সজাগ থাকুন। আবেগের বশে কতটা বেশি নিজেকে ওপেন করবেন সেটা কিন্তু মাথায় রাখতেই হচ্ছে। এই সময় ক্যারিয়ারে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেসের জন্য বাড়ি থেকে দূরে জার্নি করছেন, কোনো এক্সিবিশনস করছেন, সেই জায়গা থেকে কিন্তু এই সময়টা বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো বস্তু নিবেদন করুন এবং পারলে কোনো দেবী মন্দিরে ধ্বজা দান করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে পায়ের তলায় সর্ষে। আজ একাধিক কাজকে কিন্তু আপনাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হচ্ছে, দায়িত্ব বাড়বে। আর্থিক ক্ষেত্রে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং লেভেল মেনটেন হবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণেরও সম্ভাবনা প্রবল। চেষ্টা করুন কর্মস্থলে আরও বেশি অ্যাক্টিভ হতে, নিজের পেন্ডিং কাজগুলোকে যথাসম্ভব অন টাইমে কমপ্লিট করতে। বাড়ির রিনোভেশন বা প্রপার্টি পারচেজের একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, দুর্গে রক্ষণে স্বাহা মন্ত্র 108 বার জপ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় খুব মাথা ঠান্ডা করে প্রত্যেকটা ডিসিশনস নিতে হবে। আর্থিক ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা কাটিয়ে ওঠার ওয়ে আউট থাকছে। হেলথের জায়গাটা আগের থেকে বেটার। মানুষজনের ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসবে যেটা খুব ভালো করে মেনটেনও করে ফেলবেন। সম্পর্কের জায়গায় যদি কোনো আপস অ্যান্ড ডাউনস ফেস করছেন সেই জায়গাটাকে নিজের এন্ডে একটু এফার্ট দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করুন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মিষ্টি এবং হলুদ ফুল মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন এবং অবশ্যই আজ হনুমান চালিসা পাঠ করুন। পরের রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ঝামেলার কাজকে এড়িয়ে চলুন। পাংচুয়ালিটির ওপর ফোকাস হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কোনো অবস্টাকল যদি ফেস করছেন সেটাকে নিজেদের এন্ডে একটু বসে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলক বেটার। এই সময় অনসাইট যাওয়ার একটা স্কোপ থাকছে। বাড়তি কিছু চাপ ক্যারিয়ারে কিন্তু এই সময় থাকবে, সেটাকে কিন্তু ভালোভাবে স্পোর্টিংলি নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে। এই সময় নতুন কোনো বিজনেসের কথা যদি ভাবছেন সেইটার সম্পর্কে প্রপার নলেজ গ্যাদার করে তবেই কিন্তু এগোবেন। পরিচিতির লেভেল সার্কেল বাড়বে। এই সময় কোনো রকম ঝামেলা থেকে যথাসম্ভব দূরে থাকুন, নাহলে সেটা কিন্তু লিগ্যাল লিটিগেশনে কনভার্ট হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো বস্তু নিবেদন করুন এবং লাল ফুল দিন। চলে আসি পরের রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথাসম্ভব সম্পর্কের জায়গাটাকে ভালো করে মেনটেন করা বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ওভার কোনো কিছু এক্সপেকটেশন রাখবেন না। কারোর ওপর অন্ধভাবে বিশ্বাস আজ করবেন না। বিজনেস যদি করছেন সেক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে।
কোয়ালিটি এবং সার্ভিসের উপর আরও বেশি যত্নশীল হতে হবে। এই সময় যাদের দীর্ঘদিন সন্তান কামনায় একটা আশা ছিল, সেই জায়গা থেকে পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যায়। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে, তবে হেলথের জায়গায় একটু জয়েন্ট পেন, ভাইরাল ফিভার এগুলো মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থ দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে দায়িত্ব বা চাপ বাড়বে। নতুন কোনো কিছু করার কথা যদি ভাবছেন, সেটার প্রপার প্ল্যানিং করে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন। আবেগের বশে বড় কোনো ডিসিশন নিতে যাবেন না, সেটার আউটকাম সম্পর্কে ভালোভাবে নলেজ গ্যাদার করে তবেই এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কিছু তুতু ম্যামা এই সময় লক্ষ্য করা যাচ্ছে, তো সেই ওপিনিয়ন ডিফারেন্সটাকে নিজেদের এন্ডে দূর করার চেষ্টা করুন। লাভ লাইফের জায়গাটা বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ় হচ্ছে। পরিচিতির লেভেল সার্কেল বাড়বে। ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মচারীদের সাথে সম্পর্কের জায়গাটা খুব ওয়াইসলি মেনটেন করতে হবে। নতুন কোনো স্টার্টআপের কথা ভাবলে এগোতে পারেন। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের থেকে ফেভার আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে কোনো দেবী মন্দিরে ধ্বজা দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।